নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপি অনেক রকম ভাবেই করা যায়, তো আমি সাধারণত যে রকম রান্না সবসময় করা হয় তার থেকে একটু অন্যরকম ভাবেই তৈরি করছি, তবে স্বাদে গন্ধে রেসিপি একেবারেই অনবদ্য হবে। তো চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো। আর এই যে দেখছেন চিংড়ি মাছের মাথাগুলো কালো কালো, এগুলো অ্যাকচুয়ালি ঘিয়েতে ভর্তি। অরেঞ্জ কালারের ছিল মাথাগুলো, কিন্তু একদিন ফ্রিজে রাখার পর দেখলাম এগুলো কালো কালো হয়ে গেছে। তো চিংড়ি মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ, তরকারির স্বাদ কিন্তু একদম বদলায়নি। তবে এইরকম ঘিয়ে ভর্তিওয়ালা চিংড়ি মাছ পেতে গেলে কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। প্রতি মাসে ফুলমুন যখন থাকে সেই সময় চিংড়ি কাঁকড়া এগুলোর মধ্যে ঘি থাকে, তো সেই সময় আমি কিনেছি। আর এটা যেহেতু আমি একদম বাজার থেকে এনে টাটকা রান্না করতে পারিনি, তাই মাথাগুলো কালো হয়ে গেছে, তবে স্বাদ কিন্তু একদম ঠিকঠাক আছে। এখন আমি চিংড়ি মাছটার মধ্যে এইরকম ভাবে টুথপিক লাগিয়ে নেবো। চিংড়ি মাছ যখনই তেলে দেওয়া হয় একদম পেঁচিয়ে গোল কয়েনের মতন তৈরি হয়ে যায়, তো সেটা যাতে না হয় তাই জন্য এই টুথপিকটা দিলাম। আমি এই টুথপিকগুলো লেজের দিক থেকে দিলাম, আপনারা মাথার দিক থেকেও দিতে পারেন, তাহলে মাথাটা আর ছেড়ে যাবে না। আর রান্না করার পর চিংড়ির শেপগুলো একদম ইংলিশ অ্যালফাবেট সি এর মতন হয়ে যাবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। তো আমি চিংড়ির বডিটাকে সোজা রাখার জন্যই আজকে টুথপিকটা দিয়েছি লেজ থেকে। তো এইভাবে আমি প্রত্যেকটা চিংড়িতেই টুথপিক লাগিয়ে নিয়েছি। আর এখন ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়ে একটু গরম করে নিয়েছি, চিংড়িগুলোকে হালকা ভেজে নেবো। আর যেহেতু আমি মালাইকারি করছি তাই এখানে সাদা তেল ব্যবহার করছি। চিংড়ি মাছগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 1 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে মাছগুলোকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছ কাটার কিন্তু একটা বিশেষ পদ্ধতি আছে। চিংড়ি মাছের মাথার মধ্যে একটা বালি বালি মতন থলি থাকে, সেইটাকে ফেলে দিতে হয়, ওটা একটা নোংরা থলি। আর খোসা ছাড়ানোর পরে চিংড়ি মাছের পিঠ থেকে একটা সরু সুতোর মতো অংশ বেরোয়, সেইটা ফেলে দিতে হয়। তো চিংড়ি মাছ কাটার একটা শর্ট ভিডিও আমার আছে, তার লিঙ্ক এখানে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন প্লিজ। যাদের কাছে এই চিংড়ি মাছ কাটার ব্যাপারটা নতুন, আশা করি তাদের সেটা কাজে লাগবে। চিংড়ি মাছের মালাইকারি সব থেকে ভালো হয় গলদা চিংড়ি দিয়ে, তবে সব সময় তো বাজারে গলদা চিংড়ি অ্যাভেলেবেল থাকে না, তাই আপনি যে কোনো চিংড়ি দিয়েই করতে পারেন। প্রসেস কিন্তু একদমই সেম থাকবে আর খেতেও খুব ভালো হয়। তো আমি চিংড়ি মাছগুলোকে 1 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। আর এই দেখুন, যেহেতু আমি টুথপিকগুলো চিংড়ি মাছের মাথার দিক থেকে লাগাইনি, তাই ভাজার সময় চিংড়ি মাছের মাথাগুলো ভেঙে গেছে। এতে এমনি কোনো অসুবিধা হবে না, তবে পরিবেশনের সময় দেখতে একটু খারাপ লাগে। তো মাথাগুলো রাখতে চাইলে টুথপিকটা মাথার দিক থেকেই লাগিয়ে নেবেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ। হালকা একটু গন্ধ আসা পর্যন্ত নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর যেটুকুনি তেল ছিল তার মধ্যেই আমি ফোড়নগুলোকে দিয়ে দিয়েছি। যেহেতু আমি একটু কম তেলে রান্না করতে পছন্দ করি, তাই এই সময় আর বেশি তেল দিলাম না। আগেও আমি এই তেলেই রান্নাটা কমপ্লিট করে নেব। আপনারা যদি চান এই সময় আর একটু তেল দিয়ে দিতে পারেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু নুন, তাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, আবার ভাজাও হবে। আর নুন দেওয়ার পরে যেহেতু পেঁয়াজ থেকে জল বেরোবে, তাই আমি একটু চাপা দিয়ে দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব। এতে পেঁয়াজটা বেশ সেদ্ধ হয়ে যাবে, আর যখন গ্রেভিটা তৈরি করব তখন পেঁয়াজটা একদম ম্যাশ হয়ে যাবে। আর যেহেতু আমি চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই পেঁয়াজটাকে ভেজেছি, তাই দেখছেন আমার ফ্রাই প্যানটা একটু কালো কালো হয়ে আছে। তবে এর ফলে কিন্তু স্বাদ বাড়বে বই এক চুলো কমবে না, আর তরকারির রংটাও কিন্তু একটু এনহ্যান্স। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, তাই সামান্য একটু জল দিয়ে ফ্রাই প্যানের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ, আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু পেঁয়াজটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেহেতু আমি কাশ্মীরি লঙ্কাটা একটু কম দিলাম, কারণ এইভাবে যদি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয় তাহলে যে কোনো তরকারির রং এনহ্যান্স করে। তো আমি যেহেতু খুব অল্প তেলে রান্না করছি, তাই অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি অনেকটা তেলে রান্না করেন তাহলে এই সময় জল দেওয়ার প্রয়োজন নেই, তেলেই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন। আর মশলাটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ এখানে আমি নিয়েছি চিনেবাদাম। চিনেবাদামগুলোকে আমি একটু ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। এখানে মশলাটাও ভাজা হয়ে গেছে, আর যেহেতু ড্রাই মশলা তাই খুব একটা কষতে সময় লাগবে না। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনেবাদাম বাটা আর মিক্সি ধোয়া জল।
এবার ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে বাদামটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর বাদামের পেস্ট তৈরি করতে যে জলটা লেগেছে বা মিক্সি ধুয়ে যে জলটুকু দিলাম, সেই জলটুকু যাতে একদম শুকিয়ে যায় এমনভাবেই আমি এই মশলাটাকে কষিয়ে নেব। জল যদি থাকে তাহলে কিন্তু বাদামটা ভালো করে কষা হবে না, সেক্ষেত্রে কাঁচা কাঁচা গন্ধ একটা থেকে যাবে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দুধটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু গরম জল নিয়ে নিয়েছি, আর এখানে আমি ব্যবহার করছি গুঁড়ো দুধ। সাধারণত মালাইকারি তৈরি হয় নারকেল দুধে, কিন্তু অনেক সময় নারকেল হাতের কাছে থাকে না বা দুধটা তৈরি করতেও অসুবিধা হয়। তাই নারকেল দুধের পরিবর্তে যদি পাউডার দুধ দিয়েও মালাইকারিটা তৈরি করেন তাহলেও কিন্তু তরকারির টেস্ট দারুণ হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি নারকেল দুধ দিয়ে করতে চান তাহলেও কিন্তু মালাইকারি তৈরির পদ্ধতি একদম একই রকম থাকবে, শুধু গুঁড়ো দুধের পরিবর্তে নারকেল দুধটা আপনারা ব্যবহার করবেন। আর সেক্ষেত্রে নারকেল দুধটা বার করার জন্য নারকেলটাকে আগে একটু গরম জলে ভিজিয়ে নিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেবেন, তারপরে সেটাকে ছেঁকে নিলেই নারকেল দুধটা বেরিয়ে যাবে। তবে সমস্ত মশলা কিন্তু একই রকম থাকবে। তো এখানে দুধটা দেওয়ার পরে আমি নুন আর মিষ্টি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার ভালোভাবে গ্রেভিটাকে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট আমি চাপা দিয়ে ফুটতে দেবো। এই সময় গ্রেভিটাকে যতটা সুন্দরভাবে ফুটিয়ে নেওয়া হবে ততটাই কিন্তু গ্রেভির টেস্টটা সুন্দর হবে। আর যেহেতু গ্রেভিটাকে 3-4 মিনিট ফোটাবো, তাই এখানে আরেকটু আমাকে জল অ্যাড করতে হবে। তো আমি সেই দুধের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর একটু এর মধ্যে জল অ্যাড করলাম। তবে আমি দুটোই কিন্তু গরম জল অ্যাড করেছি এখানে। আবারও সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে 3-4 মিনিট আমি চাপা দিয়ে ফুটতে দেবো। তো প্রায় 4 মিনিট মতন আমি ফুটিয়ে নিলাম। গ্রেভিটাকে যতটা ফোটানো হবে দুধটাও তত একটু গাঢ় হবে আর স্বাদটাও কিন্তু খুব সুন্দর হবে। তবে খুব বেশি দুধ এতে লাগে না, অল্প একটু দুধ দিলেই খুব সুন্দর টেস্ট হয়ে যায়। বাদাম আর দুধ মিলিয়ে এত সুন্দর টেস্ট হয়, আপনি একবার করে দেখবেন, খেতে সত্যিই রেসিপিটা খুব সুন্দর হয়। আর চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। খুব বেশি যদি চিংড়ি মাছটা ফোটানো হয় তাহলে একটু রাবারি টাইপের হয়ে যায়। তো আমি যখন ভেজেছিলাম চিংড়ি মাছটাকে 1 মিনিট সময় নিয়ে ভেজেছিলাম, আর এখন 4 মিনিট আমি এটাকে চাপা দিয়ে ফুটতে দেবো। আর এই 4 মিনিট সময়ের মধ্যে আমি 2 মিনিট পরে চিংড়ি মাছটাকে ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো রেসিপিটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এরপরে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তো নারকেল দুধ যখন হাতের কাছে থাকবে না, এইভাবে পাউডার দুধ দিয়ে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু সত্যিই দারুণ ভালো লাগে। আর এই মালাইকারি যেমন ভাতের সাথে খেতে ভালো লাগে, তেমনি ঘিয়ে ভাজা পরোটা বা লুচি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। আর তার জন্য চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল বাটনটা ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সাথে সাথেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছিল আমার আজকের লাঞ্চ রেসিপি। চিংড়ির মালাইকারি থাকলে আর কিন্তু কিছুই লাগে না। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।